আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না। ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় ভাই, বাঙালির বিনোদনের বোধহয় সত্যি কোনো অভাব নেই। দেশে কোনো ক্রাইসিস নেই, অর্থনৈতিক কোনো সমস্যা নেই, আমাদের নিজেদের জীবনে কোনো হতাশা নেই। তাই সোশ্যাল মিডিয়ার জজ কোর্টে এখন আমরা সবাই বিচারক হয়ে বসে গেছি। আর বর্তমান মামলার বিষয় আবু তহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন্নাহার সারার দ্বিতীয় দফার ডিভোর্স। 4 মাসের মাথায় তালাক, ব্যাস আর যায় কোথায়? সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড়। কেউ তহা আদনানের পক্ষে ছাপাই গেছেন, তো কেউ সারার পক্ষে ঢাল ধরেছেন। দেখে মনে হচ্ছে ওনাদের ডিভোর্স পেপারে উকিল হিসাবে আপনাদেরই সাইন করার কথা ছিল। কিন্তু একটু থামুন, এবার লজিক্যালি ভাবুন তো ভাই, এটা কি আপনাদের নিজস্ব কোনো সমস্যা? কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এখানে তো দেখছি যার ডিভোর্স তার চেয়ে আপনাদের মাথা ব্যথাই বেশি। সংসার হলো 4 দেয়ালের ভেতরের একটা পৃথিবী। সেই 4 দেয়ালের ভেতরে ঠিক কী ঘটে, কার কতটা ছাড় দিতে হয়, কার কতটা দম বন্ধ হয়ে আসে, সেটা শুধু ওই দুটো মানুষই জানে। স্বামী স্ত্রী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে সেই সমীকরণ বোঝা অসম্ভব। আপনি ফেসবুকে বসে দুটো নিউজ ফিড স্ক্রল করে কিভাবে ঠিক করে দিচ্ছেন কার দোষ বা কার ভুল? আপনি কি তাদের বেডরুমের সিসিটিভি ক্যামেরা ছিলেন? আপনাদের এই পক্ষ বিপক্ষ নেওয়ার খেলাটা আসলে সস্তা বিনোদন ছাড়া আর কিছুই না। সবচেয়ে হাস্যকর এবং জঘন্য লাগে আরেকটা দলের আচরণ দেখে। এরা সবসময় ওট পেতে বসে থাকে কখন কোনো ধার্মিক বা ইসলামিক বক্তার ব্যক্তিগত জীবন কোনো অঘটন ঘটবে, আর সেটাকে পুঁজি করে পুরো ইসলাম ধর্মকেই ধুয়ে দেবে। ভাই, লজিকটা একটু বুঝেন। কোনো ডাক্তার যদি নিজের শরীরের যত্ন না নিয়ে অসুস্থ হয়ে পড়ে, আপনি কি মেডিকেল সায়েন্সকে গালি দিবেন? কোনো ট্রাফিক পুলিশ যদি সিগন্যাল ভাঙে, আপনি কি তাকে ট্রাফিক আইনকেই ভুল বলবেন? তাহলে একজন ইসলামিক স্কলারের ব্যক্তিগত জীবনের কোনো ব্যর্থতা বা ডিভোর্সের জন্য ইসলামকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? ইসলাম সংসার টিকিয়ে রাখার সর্বোচ্চ তাগিদ দিয়েছে। আবার দেওয়ালে পিঠ ঠেকে গেলে সম্মানের সাথে আলাদা হওয়ার জন্য তালাক নামক এক্সিট ডোরটাও খোলা রেখেছে। এটা একটা আইনি এবং সামাজিক অধিকার। এটা নিয়ে ধর্মের দোষ খোঁজাটা চরম মূর্খতা ছাড়া আর কিছুই না। তবে হ্যাঁ, একটা বিষয় নিয়ে আমাদের সত্যি ভাবার সময় এসেছে। আজকালকার দিনে যে হারে ডিভোর্স বাড়ছে, আগের যুগের মানুষ শুনে হয়তো ভেঙে যেত। আমাদের দাদা দাদিরা যে ধৈর্য আর ছাড় দিয়ে জীবন পার করেছে, আমাদের মধ্যে তার শিকি ভাবও নেই। যারা সংসার ভেঙেছে তারা হয়তো অনেক ভেবেচিন্তেই এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছে। তাদের জীবন, তাদের স্ট্রাগল, তাদের সিদ্ধান্ত তাদেরকেই নিতে দিন। আর আপনি বরং নিজের স্মার্টফোনের স্ক্রিন থেকে চোখটা সরিয়ে নিজের পরিবারের দিকে তাকান, নিজের সম্পর্কগুলো দেখুন। অন্যের ভাঙ্গা সংসার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা চায়ের কাপে ঝড় তুলছেন, দিন শেষে খেয়াল রাখবেন এই ঝড় সামলাতে গিয়ে আপনার নিজের জীবনের কাপে যেন আবার ফাটল না ধরে। অন্যের চরকায় তেল দেওয়া বন্ধ করে নিজের চরকাটা ঠিকমতো ঘুরছে কিনা সেটা নিশ্চিত